যেই পাপের কারণে কবর থেকেই পাপীর আযাব শুরু হবে, সেটি হচ্ছে আমরুন নাস বিল বিররি ওয়া নিসিয়ানুন নাফস, লোকেদেরকে সৎ উপদেশ দেওয়া আর নিজের বেলায় ভুলে দেওয়া। ওই সমস্ত বক্তা, ওই সমস্ত আলোচক যারা মানুষের সামনে সৎ কথা বলে, সৎ উপদেশ দেয়, মানুষকে ভালো পথে চলার জন্য আদেশ দেয়, কিন্তু নিজে সেই সৎ কাজটা করে না, নিজে সেই ভালো পথে গিয়ে চলে না, নিজে চলে বিপরীত। সেরকম যে বক্তা যিনি নিজে আমল করে না, তার সে কি হবে? আযাব হবে কবরের ভিতরে। সম্মানিত হাজরিন, এখানে বক্তা বলতে শুধু আমরা ওয়াইজকে বুঝবো না। অনেকে মনে করে যে ওয়াজ করে, যারা শুধু ওয়াজ করে তাদের কি বক্তা বলা হয় না? আরো অনেক বক্তা আছে, আছে কিনা? শিক্ষক একজন বক্তা, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, সভা সমিতিতে, রাজনীতিতে, রাজনৈতিক মঞ্চে বক্তা দেন, বক্তব্য দেয় না? সে সমস্ত বক্তব্যের ভিতরে মানে জনগণের জন্য যেটা সংহতিপূর্ণ ন্যায়, সেইভাবেই তো তাকে উপস্থাপন করতে হবে। কিন্তু জনগণকে বলবে একটা, নিজে করবে কি আরেকটা। তাহলে সেই বক্তাও কিন্তু এর মধ্যে সামিল। সব বক্তা, ধর্মীয় বক্তা, সামাজিক বক্তা, রাজনৈতিক বক্তা, যত বক্তা আছে সব বক্তা যারা নিজের বক্তব্যের সাথে, নিজের আলোচনার সাথে নিজের জীবনের মিল থাকে না, বেমিল হয়, সেই ব্যক্তির এই কবর থেকে কি হবে? আযাব শুরু হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মিষ্টি পাগল এক ছেলেকে নিয়ে আসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলছেন যে, হে আল্লাহ রাসূল, আমি বড্ড বিপদে আছি, আমাকে একটু বিপদ থেকে রক্ষা করুন। বলে কি? যে আমার এই সন্তানটি, আমার এই ছেলেটি বেশি মিষ্টি খেতে চায়, তার বাবাও নাই, আমি যে তাকে মিষ্টি জোগাড় করে দিব সেরকম আমার সঙ্গতেও কি নাই। আল্লাহ রাসূল বললেন যে তুমি 1 সপ্তাহ পরে এসো। ওই মহিলাটি কোনো আর্গুমেন্ট করলেন না, মহিলাটি চলে গেলেন। 1 সপ্তাহ পরে আসলেন। 1 সপ্তাহ পরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে ডেকে ভালোভাবে বুঝিয়ে দিলেন। এবার দরদ মাখা কথা দিয়ে তাকে বললেন যে তুমি মিষ্টি খাওয়া কমিয়ে দাও, তোমার মা তো তোমাকে মিষ্টি কিনে দেওয়ার সংগতি নেই। ছেলেটি মানলো, মহিলাটি খুশি হয়ে গেল, কিন্তু মহিলার মনের মধ্যে প্রশ্ন থাকলো, এই ছোট্ট একটি নসিহার জন্য, ছোট্ট একটি কথার জন্য 1 সপ্তাহ কেন বিলম্ব করলেন, সময় নিলেন? আল্লাহ রাসূলকে কাছে যখন জানতে চাইলেন মহিলাটি, আল্লাহ রাসূল বললেন কি, যোগো আল্লাহর বান্দি, তুমি জানো না, যখন আমার কাছে এই নসিহাত কামনা করছিলে তখন কিন্তু এই রোগে আমি লোকার্পণ করছি। মিষ্টি খাওয়া তো না যায় না, কি বলে? মিষ্টি খাওয়া যায় না, জায়েজ কাজটি আমি করছি, কিন্তু যখন আমার থেকে তুমি নসিহত কামনা করছো, আমি নসিহতটি করব এমন এক সময়, যেই সময় আমি ওই কাজে আমি লিপ্ত না, আমি এর থেকে পরিহার করছি। বলেন আল্লাহু আকবার। এখন আমি মিষ্টি খাওয়া কমাই দিয়েছি 1 সপ্তাহ, সেই পিরিয়ড চলছে, এখন আমি বলছি যে তুমি মিষ্টি খাওয়া কমায় দাও। তার মানে কথা কাজে মিল, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্য, শ্রেষ্ঠ উন্নত চরিত্রের শ্রেষ্ঠতম একটি দিক হচ্ছে কথা কাজে কি মিল। সুতরাং কথা কাজে মিল থাকতে হবে। প্রখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি 10 বছর খেদমত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে। একান্তে যিনি খেদমত করেছেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাআইতু লাইলাতান উসরিয়া বিহি রিজালান তুকরাতু শাফাহুহুম বিমাকারিদা মিন নার। আল্লাহ রাসূল বলেন, মেরাজ রজনীতে আমি কতিপয় লোক দেখলাম যাদেরকে জাহান্নামের আগুনের কাছে দিয়া তাদের জিহ্বাগুলি কাটা হচ্ছে, ঠোঁটগুলি কাটা হচ্ছে, যাদের ঠোঁট কাটা হচ্ছে, জাহান্নামের আগুনের কাছে দিয়ে ঠোঁট কাটা হচ্ছে, এইরকম কিছু ব্যক্তি আমি দেখতে পেলাম।
ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম হে জিবরাইল, এই সমস্ত হতভাগ্য লোক কারা? ফাকালা আল খুতাবাউ মিন উম্মাতিকা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত খতিব, ওই সমস্ত বক্তা যারা লোকদেরকে সৎ কাজের আদেশ দিত, ভালো কাজের আদেশ দিত, আর নিজেরা ভুলে যেত। নিজেদের বেলায় তারা ভুল করতো, তারা আমল করতো না। বলেন নাউযুবিল্লাহ। নিজেদের কথা এবং কাজের সাথে কোনো মিল ছিল না, মানে বেআমল বক্তা যারা আমল করতো না, সৎ কাজের আদেশ দিত মানুষকে ঠিক, কিন্তু নিজের বেলায় এরা ভুলে যেত, নিজের আমল করতো না। অন্য একটি বর্ণনা আসছে বায়হাকি শরীফের, আতাইতু আল্লাইলাতান উসরিয়া বি আলা কওমিন তুকরাদু শাফাহুম বিমাকারিদা মিন নার। আল্লাহ রাসূল বলেন একইভাবে যে আমি মেরাজ রজনীতে একটি সম্প্রদায়ের কাজ দিয়া যাচ্ছিলাম, তখন দেখা হলো কিছু লোকের, যে সমস্ত লোকদের ঠোঁট কাটা হচ্ছে জাহান্নামের আগুনের কাছে দিয়ে। কুল্লামা কুরিদা তাফাত, যখন কাটা হয়, কাটার পরে আবার কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। ঠোঁট একবার কাটলে একবারই কাটা শেষ না, ওরা আবার কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। বারবার তাদের এরকম ঠোঁট কাটা হচ্ছে, এই যন্ত্রণায় তারা ভুগতেছে। ফাকুলতু ইয়া জিবরিলু মান হাউলাই, আমি বললাম জিবরাইলের কাছে আরজ করলাম, জিবরাইল, এই সমস্ত হতভাগ্য লোক কারা? ক্বালা কুতাবা উম্মাতিকা আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। জিবরাইল খবর দিলেন, আপনার উম্মতের ওই সমস্ত বক্তাবৃন্দ যারা তাই বলতো, যা তারা আমল করতো না। জনগণকে উপদেশ দিত একরকম, কিন্তু তারা নিজের আমল করতো কি আর এক রকম, ভিন্ন রকম, উল্টা। ওই একটা কিতাব আল্লাহ ওয়ালা ইয়ামালুনা বিহি, আল্লাহর কিতাব পড়তো ঠিক, কিন্তু কিতাব মোতাবেক তারা আমল করতো না। আল্লাহর কিতাব দুনিয়া আসছে কেন? শুধু পড়ার জন্য না, আমল করার জন্য? পড়তে হবে, আমল করতে হবে, অনুধাবন করতে হবে। সম্মানিত হাজরিন, এক কবি বলেন, লা তানহান খুলুকিন ওয়া তাতিয়া মিথলাহু আরুন আলাইকা ইযা ফালতা আযীম। কবি বলছেন, তুমি ওই চরিত্র থেকে, ওই স্বভাব থেকে মানুষকে কেন তুমি বিরত থাকার জন্য বলো? তুমি বলিও না, যা তুমি নিজে করো। যদি তুমি এই কথা বলো লোকদেরকে, আর যদি তুমি সেই কাজটাই করো, মানুষদেরকে বলতেছো করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, নামাজ ছেড়ে দিও না, মানুষকে বলতেছো গীবত করিও না, বউকে পর্দায় রাখো, কিন্তু নিজে তো আমল করতেছো না। যদি তুমি ওই রকম লোকদেরকে বলো আর তুমি যদি না করো, তাহলে এটা তোমার জন্য বড় লজ্জার কারণ হবে। কথা বুঝতে পেরেছো? মানুষদেরকে বলে নিজে আমল না করলে, যখন সে করবে এটা বড় লজ্জা হবে না? তাহলে কি বলতে হবে? তাহলে এর থেকে উল্টা ধারণা করার কোনো সুযোগ নেই। সেটা হলো, তাহলে মানুষদেরকে ভালো কথা বলবো না আর আমিও আমল করবো না, তাহলে তো কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছো? তার মানে এটা নয়, বড় মানুষদেরকে সৎ কাজের আদেশ তো দিতেই হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য উপদেশ দিতে হবে, সাথে সাথে নিজে আমল করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এমন দায়ীর কথা উল্লেখ করে বলেন, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা চাইতে কোন ব্যক্তির কথা সুন্দর হতে পারে? যে ব্যক্তি আল্লাহর পথে ডাকে, লোকদেরকে ভালো কথা বলে, আল্লাহর পথে ডাকে আর নিজে আমল করে, আর বলে কি, অবশ্যই আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। আর এটা তো আমাদের দায়িত্ব, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা, এটা কি দায়িত্ব না? উম্মতে মুহাম্মাদের কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা উত্তম জাতি, উত্তম সম্প্রদায়। এই দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমাদেরকে আত্মকেন্দ্রিক করে পাঠানো হয় নাই শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, পরিবারের চিন্তায় ব্যস্ত থাকবে তা নয়। সমাজের সর্বস্তরের মানুষের ব্যাপারে তোমাদের চিন্তা করতে হবে। তোমরা যেমন ভালো পথে চলবে এবার ভালো কাজ করবে, তেমনি করে লোকেদেরকে ভালো পথে পরিচালিত হওয়ার জন্য আদেশ করবে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। এজন্যই তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে, তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য হচ্ছে লোকদেরকে সৎ পথে চালাতে হবে, অন্যায় পথ থেকে মানে ফিরিয়ে রাখার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, যদি এরকম কথা কাঁধে ব্যামিল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি বড় ভরসা করেন, রাগ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মুমিন সকল, তোমরা কেন বলো সেই সব জিনিস যে সব তোমরা করো না? তোমরা যদি নাই করো, যা বলো যদি না করো, কথা কাজের মধ্যে যদি মিল না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এটা তোমাদের জন্য বড় ক্ষোভের কারণ হবে, রাগের কারণ হবে। আর আল্লাহ যদি তোমাদের উপরে রাগ করেন, তাহলে তোমাদের বাঁচার কোনো উপায় নাই। আরো এক আয়াতে বলেছেন, তা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। সূরা আল-বাকারা 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তোমরা কি মানুষদেরকে সৎ কাজের কথা বলো আর নিজেদের বেলায় তোমাদের ব্যাপারে ভুলে যাও? অথচ তোমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করছো, তোমাদের কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? তোমাদের কোনো বিবেক বুদ্ধি নাই? বিবেকের দাবি কি? বুদ্ধির দাবি কি? জ্ঞানের দাবি কি? দাবি হচ্ছে যে আল্লাহর কিতাব তেলাওয়াত করতে হবে, নিজে আমল করতে হবে, অন্যদেরকে ভালো কাজে আদেশ দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করতে হবে। সম্মানিত হাজির, যেসব পাপের কারণে কবরই আযাব হবে, তার 11তম হচ্ছে যে লোকদেরকে সৎ কাজের আদেশ করা, ভালো কথা বলা, কিন্তু নিজে আমল না করা। অর্থাৎ আমলহীন যত বক্তা আছে, ধর্মীয় বক্তা বলেন, সামাজিক বক্তা বলেন, রাজনৈতিক বক্তা বলেন, যত বক্তা আছে, যারা অসংগতিপূর্ণ কথা বলবে তাদের কবরে আযাব হবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং যখন যেখানে যে পরিবেশে যে জায়গায় আপনার বক্তব্য দেওয়ার সুযোগ হয়, আপনি কথা বলতে হবে সংগতিপূর্ণ, ইনসাফপূর্ণ। জোরে বলেন ঠিক কিনা? অসংগতিপূর্ণ এবং খারাপ কথা বলা